ওপেনিং এ মানে ডি6 একটু লাইক ডি6 নট অ্যাকচুয়ালি গুড মুভ, লাইক গুড মুভ ব্যাড মুভ আসলে ওপেনিং এই টাইপের বলা যায় না, কারণ Mhm. সবকিছুই তো খেলা যায়। বাট অতটা বেশ যে ভালো বেশ খুব না আসলে। ওকে, বাট জি6 করে কিংস ইন্ডিয়ান টাইপের ফিউচারে যেতে পারে হয়তো বা। সো এখানে হোয়াইট খেলেছে এফ4, তো ই5 তাকে করতেই দিবেন। সো এটা হচ্ছে আইডিয়া। Mhm. সো বিশপ জি4। ওকে, সো বিশপ জি4 এর তো সিম্পল আইডিয়া যে বিশপটা দিয়ে খেয়ে দিবে প্রয়োজন পড়লে, Right. আর ই3 দিলে পিন হয়ে থাকবে। সো খুবই নর্মাল আইডিয়া। সো ই3, নাইট বিডি7, নাইট বিডি7, দেন জাস্ট থ্রেটিং টু প্লে ই5। ওকে, জাস্ট বিশপ ই2। আইডিয়া হচ্ছে ই5টা স্টপ করা। কারণ হচ্ছে এখন ই5 দিলে খেতে পারে, যে পিনটা ছিল সেই পিন ই করা। আর যদি বিশপ এফ3 খেয়ে খেয়ে দেয়, তাহলে এটা ভালো হওয়ার কথা না, কারণ ডাবল বিশপ অ্যাডভান্টেজ। Right. That দেন makes খেলেছে sense. ই6। ওকে, ই6 খেলেছে বিশপ ই7 আনার জন্য। বাট হোয়াট ইউ থিঙ্ক? সো ই6 ডি6 এভাবে খেলা আসলে উচিত? You think black মানে is gonna play g6? না, ব্ল্যাক জি6 খেলে নাই, ব্ল্যাক খেলেছে ই6। মেবি জি6 খেলতে পারতো, জি6 খেলে লাইক ট্রান্সপোজ করার একটা পসিবিলিটি ছিল কিংস ইন্ডিয়ান লেটার ই5। বাট সেটাও এখন লাইক আফটার নাইট ডি7 এর পর সেটাও শিওর না যে আসলে যায় কিনা। আফটার ই6 দেওয়ার পর তো এখন বিশপটা লাইক সি8 এ খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে ইন দ্য কিংস ইন্ডিয়ান, বাট হিয়ার এখানে তো করতেছে না। সেখানে ব্ল্যাকের কি আইডিয়া হতে পারে আর কি? I think this is that kind of like a solid approach. I think rather passive-ish, kind of. Not passive, but like less space, let's just say, right? In the future, black, I'm sure, will play c5 or e5 or something like that. But right now, he just wants to get his pieces out quickly. He's gonna play bishop e7. He's gonna castle. He's gonna play Yeah, rook yeah. This is e8, the common e8. idea, but this is not actually a good idea because we are waiting. মানে এটা হয়তো বা খেলবেন অনেক দেরিতে। ওকে, এখানে হোয়াইট খেলেছে এইচ3। সো এইচ3 খুবই কমন আইডিয়া, আমি চাচ্ছি যে বিশপ এফ3 খাও। ওকে, আদারওয়াইজ বিশপ এইচ5 যদি যায়, দুইটার মধ্যে ডিফারেন্ট আছে, আমি প্রয়োজন পড়লে জি4 করতে পারি যদি আমার প্রয়োজন পড়ে। আদারওয়াইজ ওকে, আমি কিছু করবো না, আমি জাস্ট। আর সেই সাথে হচ্ছে বিশপটার রাস্তাও ক্লিয়ার করা। অনেক সময় করে নাইট এইচ5 দিয়ে অথবা দিয়ে বিশপটা টেক করে দেয়। Yeah. ওকে, সো এর জন্য এইচ3টা খুবই ভালো চাল, কারণ আমি অলরেডি শিওর না যে আমি কিংস জি4ও খেলতে পারি, সেই সাথে বিশপটা করতে পারি। Right. Excuse me. সো বিশপ এইচ5 তো জাস্ট ক্যাসেল। ওকে, সো আমার এখন আর বেশি কিছু করার দরকার নাই, অলরেডি হোয়াইট ওয়েল ডেভেলপ, সো আস্তে আস্তে আমি খেলেই হবে আসলে। তো বিশপ এইচ5 ক্যাসেল, বিশপ ই7, দেন অবশ্যই সি4। কারণ হচ্ছে আমি যত স্পেস গেইন করার ট্রাই করবো আর কি এখানে। ওকে, আর অপোনেন্ট কিন্তু প্যাসিভলি খেলতেছে, সো আমার এটা থিম হচ্ছে অপোনেন্ট প্যাসিভলি খেলে এবং পিসগুলা, লাইক অপোনেন্ট কিন্তু খুব যে বাজে চাল দিছে এবং পজিশন খারাপ হচ্ছে তা না, বাট তার পিসগুলা মানে একদম ইয়েতে রাখছে সে, লাইক সবচেয়ে প্যাসিভ স্কোয়ার গুলাতে রাখছে। সো এটা আমরা পানিশ করবো কি, এটা হচ্ছে মেন থিম। তো সি4 ক্যাসেল। Mm-hmm. সো নাইট সি3, খুবই ন্যাচারাল মুভ, খুবই ইজি মুভ। সো এখন Yeah. খেলেছে নাইট ই8। তো মানে অপোনেন্ট যত প্যাসিভ মুভ গুলো আছে সব খেলা ট্রাই করতেছে। Okay. ওকে, সো মানে এটার কোনো মানে আইডিয়া কি আসলে? আইডিয়া খুব একটা ভালো যে কোনো আইডিয়া আছে তা না। ওকে, বাট ওকে, এই টাইপের কিছু করতে পারে যে আপনার বিশপ এফ6 করে ই5 করতে পারে হয়তো বা, যে ই5 দিয়ে সেন্টার একটা করতে, বাট বাট আমার মনে হয় না যে এটা খুবই বড় কোনো কিছু। Or maybe playing f6, bishop f7, e5, না, maybe or ইভেন something. এটা করতে পারতো, এই আইডিয়াটা স্ট্রং আইডিয়া। সো বিশপ রুক ই8, বিশপ এফ8, দেন ই5। যদি এই Yep. টাইপের খেলতে চাই, এই টাইপের আইডিয়া গুলো মানে গোছানো থাকে, যদিও খুব বেশি আহ মানে হয় এই টাইপের আইডিয়া। বাট ওকে, বাট নাইনটি এইটটা খুবই জঘন্য চাল আমার কাছে মনে হয়েছে, বাট এর কোনো ই নেই নিজের পন, সরি,
সো আই থিঙ্ক দিস ইজ দ্য ব্যাড মুভ অ্যাকচুয়ালি। রুকি Yeah. এটা বিশপ এভেট করতে পারতো, এটা এভেট করতে পারতো আর কি। ইভেন লাইক আফটার বিশপ F3 করে E5 ও করতে পারতো। যদিও যে খুব বেস্ট মুভ তা না, বাট যদি ডাবল বিশপ আমি অ্যাডভান্টেজ দিয়ে খেলি, আমার হয়তো বা খেলতে পারতাম। সো ওকে, সো আমি বলতেছি না এটা ব্ল্যাকের বেস্ট অপশন, বাট ব্ল্যাক ক্যান প্লে ডাবল বিশপে এই দিয়ে, কারণ এখানে কুইন C7 করবে পরের চালে, আবার রুকি D8 করবে, রুকি 8 করবে, এইভাবে খেলতে পারতো। বাট Hmm. নাইট 8, সরি সরি সরি। ওকে, সো সিম্পলি জাস্ট কুইন D2। আইডিয়া হচ্ছে প্রয়োজন পড়লে যাতে E4 খেলতে পারি, আমি E4 অ্যান্ড বিশপটা ইউজ করতে পারি। আর আরেকটা সবচেয়ে ভালো আইডিয়া হচ্ছে রুকটা আমি এখানে আনবো, কারণ অপোনেন্টের আইডিয়া তো E5 করা, যাতে E5 আর করতেই না পারে। অপোনেন্টে E5 অথবা C5 করতে হবে ব্ল্যাকের, ইউনো। সো Yeah. আমার এখানে তাই হবো, সে যখন এটা করতে পারে না, আর যদি করেও সেটা যাতে আমার জন্য বেটার হয়। ওকে, এর Right. জন্য আমার কুইনটা এখানে সরানো দরকার আর কি। ওকে, আপনি বলতে চান যে কুইন B3 দিবে না কেন? কুইন B3 তে প্রবলেম আছে এখানে। Why would I play to b3? হ্যাঁ, Why would I put the queen on b3 in this position? হ্যাঁ। সো মানে এটা ভালো না আর কি। সো মনে হতে পারে B7 অ্যাটাক করতেছে আমি, বাট ওকে আপনি অ্যাটাক করতেছেন, ইভেন লাইক সে C5 ও করতে পারে, আপনি খেলে জাস্ট রুক দিয়ে B2 খেয়ে দিতে পারেন। No, I don't সে think কম্পোজ, queen b3 in these kind of positions is a good idea ever. ইয়া। In these kind of situations, like queen b3 is a good move when there's like, you know, well, how do I say it? Like black can have so many ways to defend that right now. Just queen c8, rook b8, queen on b3 is kind of stopping the b pawn from advancing forward in the future, right? It's just kind of slowing down b4 advance ইয়া ইয়া। because white is going to play on the queen side. That's where the pawn chain is heading, pointing. ইয়া, বাট অনেকে কুইন B3 খেলে যে B7 অ্যাটাক করে একটু কোনটা রুক দিয়ে আনা না, বাট এখানে কুইন D2 ওকে, বাট এই সব করে আসলে লাভ হয় না, যেটা আপনি বলছেন আর কি। সেজন্য ওকে, সো কুইন D2, F6, এখন সে এফ E5 করবে, সেই সাথে বিশপ F7 যাবে প্রয়োজন পড়লে, ঠিক Yeah, আছে। this is the idea I was suggesting earlier. I thought he was going to do. ইয়া, It's not a বাট the ideal one, I guess, but it's okay, I guess. It's not bad. এই His টাইপের pieces are so পজিশনটা কি, cramped. হ্যাঁ বিষয়টা হচ্ছে কি, এই টাইপের কিছু প্লেয়ার আছে এই টাইপের খেলে, অনেক প্লেয়ার দেখছে এবং এরা খেলা যেতে প্র্যাকটিক্যাল লাইফ আর কি। এইসব ফালতু চাল দিবে, আপনি জানেন আপনি অ্যাডভান্টেজ, বাট কিছু এখানে আপনি ডিরেক্ট কিছু নাই। You know how আপনি they win জানতেছেন is because they stay extremely solid and they make you overextend. সলিড, And তো মানে then এটা তো boom. সলিড না আসলে, মানে এত জঘন্য পজিশন, লাইক আমি আপনি জীবনে ওইসব চাল দিব না, মানে Okay, লাইক। black is obviously cramped, less space, but he's solid in the sense that he's not, he doesn't have, he has all his pieces together, right? Everything is protecting each other. So these kind of games I've had before, and I've wondered, how do I lose these games? It really happens because you overextend trying to push for the win, ইয়া ইয়া and ইয়া। you leave all these squares behind, and then all of a sudden black makes a perfect break at the right time, and then boom, all those holes, black starts putting pieces on, your ইয়েস, opponent will সেম থিং put their হ্যাপেন্ড, pieces ইভেন in there. সামটাইম আপনি এমন অ্যাটাক করতে গেছেন উল্টা, লাইক সে কিছু করেও নাই, তারপরে তার পজিশন বেটার হয়ে গেছে, সে ডিফেন্স করতে পারছে। Right. হ্যাঁ এটাই হয়, আর আবার হচ্ছে হঠাৎ করে সে ব্রেক দিলে তো ডেঞ্জারাস, মানে Yep. এমন অবস্থায় যে শেষ। Right. সো রুক এডিয়ন খুবই নর্মাল মুভ। তো বিশপ F7 আগে গিয়েছে সে, সো সেও কিছু করতে চাচ্ছে না আসলে। বাট ওকে, ব্ল্যাক এখানে মেবি E5টা করতে পারতো আমার ধারণা, কারণ E5 এর পর যদি টেক করি, পন দিয়ে টেক করা যায়, সো টেক করা ভালো না, হয়তো বিশপ ব্যাক করতো। আর একসাথে খাওয়া যাচ্ছে না, কারণ D7 ওয়েল প্রোটেক্টেড। Mm-hmm. আপনি তো আগে নাইট দিয়ে খাবে, পরের চাইলে হচ্ছে দিয়ে খাবে, সো এটা করতে পারতো ব্ল্যাক। বাট জাস্ট আফটার এটা করার পর বিশপ ব্যাক করতো, সো হোয়াই আইটি, বাট বিশপ, এটা এখন সমস্যা হয়েছে বিশপ F7 এর পর। ওকে, জাস্ট বিশপ H2। ওকে, এই জিনিসটা আপনি অলওয়েজ মনে রাখবেন, অপোনেন্ট যখন E5 T5 করার পসিবিলিটি থাকে, অথবা থাকে, লাইক আপনি অনেকগুলো প্লেনে দেখবেন যে অপোনেন্ট E5 করছে, আগে বিশপটা সরার, অথবা বিশপ B6 খালি, মানে রুই লোপেজ থেকে শুরু করে এভরিথিং। সো এটা হচ্ছে যাতে E5 দিয়ে আমাকে ফোর্স না করে কোনো কিছুতে।
ওকে, বিশপটা এখানে কিন্তু এর জন্য এই বিশপটা এই টাইপের এমন কোনো ব্রেক চাই যে ব্রেকটা এই পজিশন না, যে কোনো পজিশনে যে ব্রেকটা দেওয়ার পর আমার বিশপটা মানে সে থ্রেট করতেছে, তো আমার পিস বিশপ কিন্তু অনেক ক্ষেত্রে হয়। ইভেন আপনি যে কোনো ওপেনিং খেলেন কারো কান থেকে শুরু করে অনেক ওপেনিং এই টাইপের থ্রেট হয়, সো বিশপটা সরায় রাখা ভালো। যদি মনে করেন বেটার কোনো চাল না থাকে ওই পজিশনে সিম্পলি আনতে পারেন। Hmm. C6 খেলছে এখন আবার সে। Okay. ওকে, টাইম টু প্লে E4, কারণ এখন E4 খেলতে হবে আসলে। সো দিস ইজ দ্য রাইট টাইম। আমার আরো যেহেতু সে প্যাসিভ খেলতেছে, আমার সবগুলো পিস ই করা উচিত। Hmm. কিং এই সেট খেলেছে এখন আবার। তো এখন বিষয়টা হচ্ছে E5টা একটা মুভ হতে পারতো, বাট এখন সমস্যা হচ্ছে ব্ল্যাক কি আসলে এই E5টা না দেওয়ার কারণে হোয়াইট কি E5 করতে পারে, নাকি হোয়াইট অন্যভাবে ইমপ্রুভমেন্ট এখানে করতে পারে। কারণ এখন বিষয়টা হচ্ছে E5 যে সলিডলি দিতে পারবে, যদি ব্ল্যাক সলিডলি E5টা দিয়ে পজিশনটা কি করতে পারে, দেন কিন্তু ব্ল্যাক মোটামুটি ঝামেলা থেকে, এই প্যাসিভ পজিশন থেকে আস্তে আস্তে উন্নতি করতে পারবে, কারণ তার পিসগুলো আসবে। ওকে, আর Hmm. হোয়াইটও যদি আবার E5 ইজিলি দিতে পারে, দিয়ে এটা নিয়ে ঝামেলা করতে পারে, দেন হোয়াইটেরও বেটার হওয়ার চান্স আছে। কারণ লাইক আপনার E5 এর দেওয়ার পর যদি ওপেন হয়ে যায় পজিশন, যেটা দেন অনেক কিছু ডিপেন্ড করা ব্ল্যাকের জন্য প্রবলেম হয়ে যাবে আসলে। আর E5 টাইপের চাল ব্ল্যাকের দিতে হবে নিজের পিস অন্তত অ্যাক্টিভ করার জন্য, হোয়াইটে প্রবলেম ফেলুক বা না ফেলুক। So you're asking me should black play e5 or what is the question that you're asking me? না, আমি এখন প্রশ্ন, ব্ল্যাক E5 এ ব্ল্যাকের আইডিয়া হতে পারে E5 টাইপ খেলতে পারে একটা সময়। ওকে, আর হোয়াইটের আইডিয়া হইতে পারে কোন জায়গায় একটা ব্রেক দিতে হবে, তো আমি তো পজিশন প্যাসিভ না। আমার পজিশন অনেক অ্যাক্টিভ, বাট আমার খেলার জন্য তো কোনো কিছু মানে খেলতে হবে, যেখানে একটা ব্রেক দিতে হবে একটা সময় রাইট টাইমে আর কি। Mm-hmm. এছাড়া জাস্ট পজিশন তো এরকমই থাকবে, তাই না? সো Mm-hmm. এটা প্রবাবলি E5 একটা ব্রেক হতে পারে। মানে সবচেয়ে পসিবিলিটি যেখানে দিলে আপনার কোনো কিছু ট্রেক অথবা ঝামেলা করতেই হবে, একটা পর্যায়ে চলে যাবে, সেটা হচ্ছে E5। তো এর জন্য রুকি 8 ইয়ন, আমি আরো পিস আসলে এখানে নিয়ে যাচ্ছি, কারণ এখানে অলরেডি ব্ল্যাক কিছু করতেছে না, তো আমার পজিশন আরো ভালোভাবে ইমপ্রুভমেন্ট করে আমি আমার আইডিয়াটা এক্সিকিউট করব। Okay. তো এখন খেলেছে G6। সো G6 এর আইডিয়া তো বুঝতে পারছেন, লাইন G7 এ আসবে, গিয়ে F5 এর কিছু করতে পারে আর কি। Mm-hmm. Yeah, he's just playing the standard thing where you just push all your pawns up one square and put all the pieces behind it. It's like really hard to crack through that sometimes. হুম। এখন বিষয়টা হচ্ছে, এখন কি এক্স্যাক্টলি কোনো ব্রেক দেওয়ার টাইম এসেছে কিনা। তো Mm,
I don't think there's any kind of um break right now just yet. C5. What happens after D takes C, D takes C, knight takes C? You play what, D queen takes C, D h6 or takes something? C, knight takes C. Queen, maybe like queen h. Queen A6, queen B6 or A5. I'm not sure, like C5. সো এটা হচ্ছে অ্যাক্টিভের জন্য খেলতে বলতেছে আসলে। সো টেক টেক, নাইট টেক C6, লাইক কুইন A6, এন্ড এখন যদি কুইন B6 দেয়, E5। Yeah, I was looking at some stuff like that. Knight g5 I was looking at, but didn't work. But e5 is interesting too. বিকজ দ্য প্রবলেম ইজ আপনি F5 খেলে নাইট G5, লাইক F হিট ধরা। ওকে, আর Yeah, আপনি নাইট মুভ করতে পারেন না, নাইট মুভ কোথায় করবেন? right. এটা হচ্ছে সমস্যা আসলে। লাইক নাইট G7 করলেন আপনি, জাস্ট ই টেক্স F6 খেয়ে দিল, সো টেক, এন্ড জাস্ট বিশপ E5। টেক করলে নাইট টেক্স E5। সমস্যা হচ্ছে নাইট F7 হচ্ছে সিরিয়াস একটা থ্রেট, নাইট G6 থ্রেট। লাইক আপনি যদি এই টাইপের কিছু খেতে টেতে যান, লাইক জাস্ট ওকে কুইন E3 দিলে মনে হয় পিসি চলে যায়, এটা সাপোর্ট দিতে পারে না মনে হয়। কারণ নাইট কুইন, এখন যদি কুইন ব্যাক করেন আপনি, সাপোর্ট দিলাম আর ধরলাম আর কি, এটা যাবে কই? আমার মনে হয় না কোথায় যায়। আর কুইন B6 দিলে আবার নাইট, এই নাইট C4 ব্যাক, তো তারপরে তো চাল থাকতেছে না। কুইন B4 গেলে আবার রুক পিয়ন, তো কই যাবে? ওকে, B6 দিয়ে যদি সাপোর্ট দেয়, দেন জাস্ট রুক পিয়ন, কুইনই ট্র্যাপ হয়ে যাবে এরকম অবস্থা। কুইন কই যাবে?
Hmm. কুইন A3, knight C4, only move queen A6, then just knight B6. সো বিকজ কুইন এই ঝামেলায় পড়ে যেতেছে আসলে। আর যদি টেক টেক কুইন C8 দেয়, ওকে টেক, আর কুইন A6 and কুইন C8, দেন স্টিল E5। সেম প্রবলেম আসলে, সব পিস হচ্ছে মানে আপনার যখন মানে পিস হচ্ছে ওভারলোডেড আর কি, মানে আপনি পিস গুলা কোঅর্ডিনেশন যদি না থাকে একটার সাথে একটা ক্রাম্প করবেই। সো দিস ইজ দ্য প্রবলেম Hmm. অ্যাকচুয়ালি, দ্য থিং, ওয়েল থিং হ্যাপেন্ড উইথ দ্য পিস কোঅর্ডিনেশন অ্যাকচুয়ালি। পিস কোঅর্ডিনেশন গুলো ভালো থাকলে এগুলা কিছু হতো না, ইভেন স্টিল আপনি নাইট এটাও খেলা যায় না, খেয়ে খেয়ে আহ, এটা খেয়ে যায় মনে হয়, অথবা Hmm. নাইট E4 স্টিল। ওকে, সো মেইন থিং ইজ দ্য কোঅর্ডিনেশন। ওকে, আপনি যখন বেশি প্যাসিভ খেলবেন তখন একটা সময় আপনার পিস কোঅর্ডিনেশন থাকবে না, আর যদি কারণ যখন ব্রেক দিবে অপোনেন্টের পিস গুলো এত অ্যাক্টিভ থাকবে যে আপনি কোঅর্ডিনেট করতে পারবেন না। Right. ওকে, C6 করেছে, দেন D5 করেছে অপোনেন্ট। So, okay. So he played D5. Hmm. সো আপনি কি করবেন, টেক করবেন নাকি কিছুই করবেন না, অন্য কিছু খেলবেন? We should probably push the pawn to really lock down on this stuff. আপনি লক করবেন কেন? পজিশন তো স্পেস আপনার হাতে, যত লক করবেন অপোনেন্ট তো ওইটা পাবে, তাই না, সুযোগ সুবিধাটা পাবে। Hmm. না, আপনি E5 দিলেন, সে খেয়েও দিতে পারে, খেয়ে খেয়ে বিশপ F6 দিয়ে দিবে, সো পিস এক্সচেঞ্জ করা ট্রাই করবে আর কি। পিস এক্সচেঞ্জ করলে তো ইকুয়ালিটি পাওয়ার চান্স আছে। Yeah, that's true also. Then maybe, yeah, you're right about that actually. Doesn't make any sense to push. So, ওকে, টেক। Queen h6 আই now. Can we play নো, that? দরকার নাই আসলে, কুইন X6 তো এখন আর তো আইডিয়া হচ্ছে না, কারণ এখন তো ওভারলোডেড কিছু নেই, সো জাস্ট টেক। সি দিয়ে যদি খায় তাহলে B4 B5 আমি একটা 5 পণ্য ক্রিয়েট করতে পারবো, ইভেন C6 পর্যন্ত আমি করবো। A6 দিলে A4 দিয়ে B4 B4 B5 করবো। সো এই দিয়ে খেতে হবে আসলে। স্টিল মানে অপয়েন্টের তো কোনো প্লে নেই আছে, মানে আপনাকে তো কোনো থ্রেট দিচ্ছে না। সো অপয়েন্ট যদি Hmm. থ্রেট না দেয়, আমি নিজের পজিশন জাস্ট ইমপ্রুভমেন্ট এমন ভাবে করব যে সে একটু পরে নড়তে পারবে না। ওকে, সো জাস্ট B4। আইডিয়া হচ্ছে আমি এরপরে A4 B5 করে দিব, প্রয়োজন যদি পরে তাহলে ডাইরেক্ট B5 করে দিব। ওকে, আর একবার যদি B5 করতে পারি দেন আরো ঝামেলায় পড়বে তার পন স্ট্রাকচার নিয়ে, কারণ C6 উইক পন হবে, এমন উইক পন যে পনটা গার্ড দেওয়া ডিফিকাল্ট হয়ে যাবে। ইভেন আমার এই সাইড একটা পন বেশি মনে হচ্ছে, এটা 5 পণ্য ক্রিয়েট করতে পারবো। আর সেই সাথে কুইন B6 কুইন A5 এগুলো হওয়ার তো চান্স নেই, লাইক তার কুইনটাও খুবই বাজে একটা অবস্থানে চলে যাচ্ছে। Okay. Are you waiting for me? Did you ask me a question? ওকে, না আমি আপনাকে শিওর বুঝছেন কিনা এটা বললাম। Oh, yeah, yeah, I understand. Yes. ওকে, এখন করছে B5। Hmm.
ওকে, সো বি5 যদি না করতো, হোয়াইটের তো সিম্পল আইডিয়া ছিল, সে বি5 করবে, অথবা এ4 দিয়ে বি5 করবে, অথবা ডিরেক্ট বি5 করবে। সো এটা স্টপ করার জন্য এই করেছে। সো এখন আপনার হাতে অপশন আছে সি টেক্স বি6 করা, অথবা এ4 করা, অথবা এখানে মনে করছেন যে এখানে আর কিছু সমস্যা নেই, আহ, আমি অন্য জায়গায় কিছু খেলবো। সো হোয়াট ইউ থিঙ্ক? হোয়াট? Um, I don't know. Maybe just like maybe I have to play a4 here. ইয়েস, কারণ এ4 হচ্ছে এইটা খেলা যায়। এ6 বি6 সমস্যা হচ্ছে হয়তো বা সি6 উইকনেস, বাট মেইন সমস্যা হচ্ছে বি4, বিটা পণ ধরা। সেটা আপনি গার্ড Mhm. দিয়ে রাখতে হবে। সো এ4 অনলি মুভ যেখানে শুধু আপনি অ্যাডভান্টেজ আছেন, সেটা ছোট হোক বড় হোক সব আপনি অলওয়েজ অ্যাটাক করতে থাকবেন। সে খেলে তো অবশ্যই খারাপ হবে এটা, কারণ একটা সময় বি5 দিলে জাস্ট 5 পণ একটা ক্রিয়েট হয়ে যাবে। সো এটা সিম্পল। আর না খেলে আপনি অলওয়েজ এখানে প্রেশার দিতে থাকবেন। সো এ4, এ6 করছে। এখন কি করবেন? Um, I would, let me see. Probably just pile up on the A file, really. Mm, yeah, why not? Rook's on something like, I don't know, A3 and A2, queen on A1. Create the ওকে, Alekhines gun. জাস্ট টেক করে দিতে পারেন। টেক করলে রুকেও। সো আইডিয়া সিম্পল। অপোনেন্ট যেহেতু ব্রুকটা কানেক্টেড না, এই নাইটটাও এখানে, সো আমার এখন সে যদি এটা খায়, আমি রুক দেখে ঢুকে যাব। সে না খাওয়ার অপশন নেই আসলে তার। Why? Why can't he just move his knight? Knight G7 or knight G7 or C7 even maybe works. Probably G7 is better. ওকে, হ্যাঁ, নাইট 7। সো আপনি এখানে স্যার সিম্পলি এই পাশে পজিশনটা ইমপ্রুভমেন্ট করেন। ও আপনার রুক কখনো খাইতে পারবে না, সে তার কুইন কখনো মুভ করতে পারবে না। ওকে, সো আপনি যদি আস্তে আস্তে পজিশনটা লাইক আপনি ইমপ্রুভমেন্ট করেন, দেন জাস্ট আপনি করেন। অপোনেন্ট তো কোনো থ্রেটও দিচ্ছে না, এবং 10 চালের মধ্যে থ্রেট দিতে পারবে না। ইভেন এই সিচুয়েশন অনেক Okay, সময় I don't নাইট বি5। understand. I didn't understand last previous move. Why didn't White just pile up on the A file first before taking on B5? Because Black was gonna take on A4. That's why. Wouldn't হ্যাঁ, that leave সামটাইম A6 সে pawn weak? আসলে টেক করতে পারে, টেক করে আবার সামটাইম সে হচ্ছে এ5 ডিরেক্টলি দিয়ে দিতে পারে। মানে একটা পৌন স্যাক্রিফাইস, লাইক আপনি যখন এ5 দিবে, আপনি যখন খাবেন বি4 করে দিবে। এই টাইপের কিছু প্লে Okay. থাকে আর কি।
বুঝতে পারছেন, মানে কাউন্টার প্লে। সেটা অফ করে দিচ্ছে। জাস্ট আমি দেখেন, মানে কাউন্টার প্লে কখন দিব, যখন হচ্ছে লাইক আমি অ্যাডভান্টেজ অথবা এর জন্য। বাট এখানে ওকে, আমি এখানে যদি এমন অ্যাডভান্টেজ দিতে পাই সেটা হচ্ছে কম অ্যাডভান্টেজ, বাট অপোনেন্টের হাতে কিছুই নাই, অপশন গুলো নাই। লাইক এইখানে কিছু অপশন থাকে, লাইক আপনার এখানে এরকম স্যাক্রিফাইস টিক্রিফাইস করে অপশন থাকে। সো হতে পারে আর কি। So, আপনি এটা টেক করলেন, আমি এটা টেক করলাম। আর আপনি যদি এটা টেক করেন, আমি এইটা পুশ দিব। তো এই টাইপের অনেক কিছু আসলে থাকে। এটা Mm. এটার পর এটা টেক করা যে কার ভালো খারাপ সেটা আমরা পরে যাচ্ছি, এবং শিওরও না আমি কার ভালো খারাপ। লাইক হোয়াইটের ভালো হতে পারে, বাট ব্ল্যাকের কিন্তু এটা হিউজ একটা অপশন। ব্ল্যাকের অলরেডি পজিশন খারাপ, বাট সে এখন 5 পয়েন্ট ক্রিয়েট করার ট্রাই করতেছে এবং সে ঝামেলায় ফেলতে পারে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করছে। Okay. সেটা জানি না এনাফ কিনা, বাট আমি কেন দিব, আমি জাস্ট সিম্পল অ্যাডভান্টেজ নিয়ে খেলবো। সেটা হচ্ছে আমার একটা থাকবে। আচ্ছা, এই Yeah, you নাইটটা can. বুঝলাম না। আমি জাস্ট দুইটা চাল মিস করে ফেলছি। ওকে, আপনার জি6 এর পর লাইক বিশপ এফ1 খেলছে হোয়াইট, আর ব্ল্যাক খেলছে নাইট জি1। বাদ বাকিগুলোর চাল ঠিকই আছে আর কি। এই চাল দুটো আমি মানে ভুল করে ফেলছি। ওকে, সরি আসলে। তো এখন সি Okay, ফাইভ that's fine. Okay. Um. ওকে, ডি5, বাট Mm-hmm. কোনো ডিফারেন্ট নেই আসলে ওইভাবে। Mm-hmm. তো টেক, টেক্স বি4, বি5, এ4 এ6, টেক, টেক রুকে 1। Oh. Okay, so you're asking what to play as white now, right? ওকে, হোয়াইটে অন করেছে, হোয়াইটের আইডিয়াটা আমি বলছি আর কি। জাস্ট এখানে ব্ল্যাক করছে রুকি 8, সিম্পল Mm-hmm. আইডিয়া। আর ব্ল্যাক পজিশনটা ওপেন করতে চাচ্ছে। আর বিশপটা মেইন সমস্যা হচ্ছে ব্ল্যাকের হচ্ছে বিশপ, সব ঝামেলার আসলে। কারণ Right. হচ্ছে স্টিল থ্রেট করেছে, রুকি 8 চেক দিয়ে বিশপ খেয়ে দিবে। আর আরেকটা মেইন সমস্যা হচ্ছে বিশপ এফ8 খেলতে হবে, কারণ আমার কোনো একটা কিছু মানে করতে হবে এখন তো, তাই না? সরি, Yeah. আস্তে আস্তে না করলে তো হয়ে যাবে। সো রুকি 8 একসাথে প্রোটেক্ট করেছি 7, সেই সাথে বিশপ এফ8 একটা থ্রেট। সো সিম্পল আইডিয়া, আমি জাস্ট ইমপ্রুভমেন্ট করে পজিশন রুকে 2। কারণ স্টিল আমি যদি লাইক সব যদি টেক করে দেয়, লাইক রুকে 2 টেক করে দেয়, কুইন 8 দেয় দেয়, আমি জাস্ট আপনার রুকে 1 দিব, ঠিক আছে? কারণ আমি জাস্ট ফাইল Mm-hmm. নিয়ে একটা উইনিং। কারণ এই যে পিসের কোঅর্ডিনেশন, এখানে পিসি চলে যেতে পারে, পন না। রুক একবার এ7 চলে গেলে। Mm-hmm. সো টেক করলে জাস্ট কুইন টেক্স, এন্ড তারপরে হচ্ছে সে যাই চালুক আমি রুকে 1 করে ঢুকে যাবো এদিকে। সো এর জন্য রুকটা করতেছি আর ফোর্স করতেছি, এরপরে একটা সময় টেক করতে হবে, নয় সরতে হবে। সো কুইন সি 8 করেছে, ভালো চাল কুইন সি 8। আইডিয়া হচ্ছে কুইন আপনার বি7 করা, কারণ আমি তো টেক Yeah. করে এখানে আসতে দিব না, তাই না? Yeah. আর ইভেন আমিও অনেক সময় কুইন বি7 এর পর আমিও টেক করে দিয়ে রুকে 8 করতে পারি। Right. ওকে, রুক A1,
কুইন বি7। তো এখন কি খেলা? তো এখানে আসলে চিন্তা করার কিছু নাই, কুইন বি1 বি2 খেলতে হবে। Mm-hmm. ওকে, জাস্ট পজিশন ইমপ্রুভমেন্ট করতেছি, এরপর রুক এ3 দিব, ঠিক আছে? রুক এ3, রুক এ2, কুইন এ1। এই Yep. আইডিয়াটা আপনাকে মনে হয় আমি দেখাইছিলাম এর আগে অন্য একটা সিচুয়েশনে, যে কিভাবে ট্রিপল করতে হয়। আর ও যদি খায়, আমি কুইন দিয়ে খেয়ে আবার আমি ওই যে জাস্ট ঢুকে যাব। ওকে, Yeah. ইভেন কুইন এ5, রুক এ5 দিয়ে এই আইডিয়াটা করা যায়। Yeah. সো নাইট E6, রুক এ3, যেটা বললাম আর কি। নাইট সি7। এখন কি খেলা যায় দেখেন তো। ওকে, এখানে মুভটা আসলে বের করা, রুক এ5 করছে আর কি। ওকে, আইডিয়াটা হচ্ছে এখন যদি টেক করেন, আমি ফোন দিয়ে টেক করবো। কারণ এখন যদি আপনি এটা না খেলেন, এখন সে খেয়ে দিবে, খেয়ে দিয়ে রুক এ8 দিয়ে বসে থাকবে, কারণ রুক তো সি7 আছে। অথবা এর পরের Mm-hmm. দিকে আর কি করবে, এখন না করুক আর কি। সো রুক এ5, রুক টেক্স এ5 করবে অবশ্যই। You could also take with the rook here too, but maybe. ইয়া, রুক দিয়ে, তো রুক দিয়ে টেক করেছে আর কি। ইভেন পন দিয়েও টেক করা যায়, বাট পন দিয়ে টেক করা রিক্স, বাট এটাতে আমি যেটাতে আছি সেটা সিম্পল অ্যাডভান্টেজ। ওকে, আমি যত মানে একটা জিনিস অলওয়েজ খেয়াল করবেন, কমপ্লিকেটেড থাকার থেকে সিম্পল অ্যাডভান্টেজটাই কনভার্ট করা ইজি। কমপ্লিকেট থাকলে, বেশি অ্যাডভান্টেজ থাকলে ভুল হয়ে যায়। Yeah, true. নাইট এ6, জাস্ট কুইন এ3। সো এ6 নাইটকে অ্যাটাক করা জাস্ট। Yeah. নাইট এ বি8, Why do you play that? রুক এ7, সিম্পল চাল। কুইন্স Why didn't he just play rook a8 there in that position? ফায়ার। What happens if he plays rook a8 here? রুক এ8 সমস্যা হচ্ছে পুরো পজিশন স্টাক হয়ে আছে এখন। ইভেন মেবি ইউ ক্যান টেক, সরি, Hmm. কারণ এইটা কোনটা সরাবেন আপনি? Yeah, এটা that's ধরেন, true. বিশাল এসিস খেয়ে দিব, নাইট কোথাও সরাইলে নাইট সি7 হয় না, একমাত্র চাল ছিল। তো দ্যাটস Okay. Yeah. Yeah, বাট পুরো প্যাসিভ আসলে, মানে কুইন সি8 এর মতো চাল দিচ্ছে আর কি আসলে। what do you এখন play? কি Rook করবে? c7 and queen a7? রুক সি7 খেললে কুইন এ8 খেলবে, ডি8 খেলবে আর কি। Then I bring my queen to a7, like go down the seventh rank. ওকে, সো দিস ইজ দ্য ন্যাচারাল আইডিয়া। আপনি যেটা বলছেন খুবই আহ, খেলতে পারে আর কি, ইজিলি খেলতে পারে, বাট এখন যে টাইম হচ্ছে ওইটা। ওকে, এটা হচ্ছে আমার যদি ওই চালটা মানে আমার এখন উইনিং মুভটা না থাকতো, তাহলে একটা সময় আসলে বিষয়টা হচ্ছে কি, জেতার জন্য আপনার কি করতে হবে, কিছু
ক্রিয়েট করতে হবে যেটা খুবই এফেক্টিভ ওয়েতে কাজ করবে। সো ডিড ইউ থিঙ্ক এখন আসলে নাইট বি5 এর মতো চাল হয় কিনা? Yeah, I mean, why not? I'm carrying two connected pass pawns. I would just play it just to have the. I wouldn't even calculate that too much, honestly. I was looking at that already. এসব আসলে ক্যালকুলেট না, জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এর উপরে, কারণ নট আপনি এখানে তো লাইক বিশপ টেক্স এর পর বিশপ, এটা তো টেক্স থ্রেট। Yeah, there's just too much pressure, and I'm getting two connected pass pawns at the cost of a knight. It's a no-brainer type of এখন sacrifice. যে অবস্থা, এই দুইটা পাঁচ কোণ সিচুয়েশন অনুযায়ী লাইক দুইটা পিসের সমান হইতে পারে, Right. সিচুয়েশন ডিপেন্ড আসলে। Yeah, and with the two bishops helping the pawns also, it's completely winning. এখন চালবে কি? কিং জি7 চালছে। কারণ হচ্ছে আপনার আসলে চাল নাই আসলে এখানে। আপনার নাইট যদি সি6 চালেন, রুক সি7 দিয়ে চলে যাচ্ছে, আপনার এই নাইটটা তুলতে পারেন না, আহ, এই বিশপটা তুলতে পারতেছেন না, সো জাস্ট কিং জি7। Mm-hmm. So now he could play What you can play here? maybe like queen a4 or something. আর Queen a4 ডিরেক্ট puts মুভ গুলা দেখতে pressure. হবে, অলওয়েজ ট্রাই টু ডিরেক্ট মুভ। Um, আপনি হচ্ছে দেখেন হচ্ছে c6. No, not c6. Wait. Yeah, even d6 could be played actually. Like why c6. why not bishop b8? It's completely winning here. Hmm. Yeah. Yep. তো কুইন দিয়ে খেলে জাস্ট ডি7 চলে গেছে, আর এখন এটা দিয়ে খেলে জাস্ট Let's টেক। take. বিশপ দিয়ে টেক যায় না, Hmm. অনলি টেক হচ্ছে কুইন দিয়ে করতে হবে, তাই না? Yeah. জাস্ট পজিশনটা দেখেন এখন কি খেলবে আসলে। ইভেন আপনার এখানে যদি সিম্পল কুইন ই3 খেলেন, এটা ধরা বাঁচাবে কিভাবে? ওকে, Yep. সো আসলে অনেক ওয়ে আছে আসলে এখানে। বাট ওকে, আমি এটা বললাম আর কি মিনিমাম, বাট আমার এসব করার দরকার নেই, জাস্ট আমি বি5 করবো। Hmm. ওকে, সো বি5 বি3 করব, অথবা এরপরে চাইলে আপনার কুইনটা সরে সি6 করবো, সি6 সি7। Hmm. এন্ড কুইন বি5 তো খেয়ে খাওয়া তো আর যায় না, কারণ ই7 খেয়ে দিলে তো শেষ, কম্পেনসেশন যেটুকু থাকার সেটা আর নেই। Can you তো hold on বিষয় 1 second? Give me just 1 minute. Nah, 1 minute. ওকে।
Oh. Yeah, go ahead. I'm ready. Hello. হ্যাঁ, Yeah, I'm ready. ওকে, সিম্পলি জাস্ট b5, বিশপ f8, দেন জাস্ট মুভ কুইন e3। আপনার কুইন e3 পর রিজাইন দিয়েছে, কারণ আপনার যদি কুইন b5 টেক করে কুইন e6, আর আপনি যদি এটা টেক করেন তাহলে তো আর কিছু নাই। Yeah. কুইন অন্য কোথাও গেলে কুইন e6 আছে, আর আদারওয়াইজ তো কিছু নাই। সো Yeah. কমপ্লিটলি লুজিং। সো এখানে আসলে রিজাইন দিয়েছে। তো এখানে গেমের টার্নিং পয়েন্টটা ছিল হচ্ছে আপনার প্যাসিভ ওয়েতে খেলেছে, c5টা পারফেক্ট টাইমে c5 পয়েন্টটা পুশ করা। তারপরে হচ্ছে যদিও ব্ল্যাক খুবই বাজে খেলছে, মানে নিজের ঘরের মধ্যে সব পিস চালছে, একা একাই চালছে, কিছুই করেনি সে। Hmm. ওকে, বাট অনেক প্লেয়ার আসলে এই টাইপের খেলে, তো এই টাইপের খেলে তাদের পানিশ করতে হয় কিভাবে, পারফেক্ট ওয়েতে আপনার আসলে ব্রেকটা দিতে হবে। আর ব্রেকটা যদি Right. ঠিক পারফেক্ট ওয়েতে না দেন, পরে দেখবেন উল্টা আপনার অপোনেন্ট এমন একটা সময় ব্রেক দিছে, যে সময় ব্রেক দেওয়ার কারণে আপনার পজিশন উল্টা খারাপ হয়ে গেছে। Yeah, makes sense. ওকে, সো দেখেন আপনাকে কত, এই গেমটা কি আজকে বেশি ই করে দেখাইছি? No, this is perfect. This was good. হ্যাঁ, বাট কতক্ষণ লাগছে দেখেন। Um, I think it took almost an hour. We can maybe try to condense, like one game, 40 minutes, maybe another two games, 15 minutes each or something like that. Maybe one game, 30 minutes, and then two more games, 15 minutes each. Like one game we go in depth in depth basically, and then we look at other ones a little bit faster, Yeah. something like that. না, ওইটা করা যেতে পারে, আমি বললাম টাইম অনেক লাগে। ওকে, আমরা একটা শর্ট গেম দেখি তাহলে, খুব ফাস্ট। Sure. আপনার টাইপের প্লেয়ার আর কি, তো আপনি এই গেমটা দেখে মজা পাবেন। সো এটা হচ্ছে ব্ল্যাক সাইড নিয়ে আর কি, এটা হচ্ছে বটবিনিক, বার্নস্কি ভার্সেস বটবিনিক 1941। ওকে, d4, d5, তো নাইট f3, c6। তো এটা তো খুবই তো e3 খেলছে। তো বিশপ g4। ওকে, সো ওপেনিং গুলো আমরা বিশপ জি ফোর যে এখন খুব বেশি ভালো চাল তা না, বাট ওপেনিং আমরা যখন প্ল্যান, Opening what? Say that again. ওপেনিংটা খুব বেশি যে গুরুত্ব দেওয়া আসলে ই না, কারণ Uh-huh. আমরা বেশিরভাগ ভালো যারা বই আছে তার গেম বলতে আমরা মিডল গেম পর্যন্ত বলি আর কি, যেটা সেটা ওপেনিং আমরা করেছি দেখতে করেছিটা হওয়ার কারণ হচ্ছে এটা লজিক্যাল, বাট ইনঅ্যাকুরেসি হতে পারে ইঞ্জিনিয়ারিংতে, যে ছোট Mm-hmm. ছোট ইঞ্জিন এখন অনেক কিছু করে দিছে, যেটা হচ্ছে সো বিশপ জি ফোর এখন যে খুব বেশি ভালো চাল তা না, বাট স্টিল প্লেয়েবল। আর
সমস্যা যে খুব একটা আছে তা না, আমি মনে করি না আর কি। Mm-hmm. সো C4, C6, সরি E6, সো নাইট C3। সো এই টাইপের স্ট্রাকচার অনেক সময় কুইন B3 খেলে, বাট ওকে আমার মনে হয় না কুইন B3, জাস্ট কুইন B6। ওকে, C5 দিলে জাস্ট কুইন C7 ব্যাক। সো এরপরে আস্তে আস্তে B6 করা যায় ইভেন, লাইক এই টাইপের স্ট্রাকচারে জাস্ট দেখাই, এটা এই পজিশনের জন্য না আর কি, ঠিক আছে। এই জিনিসটা এই সেমি স্ল্যাবে আপনার অনেক সময় আসতে পারে, আপনি যে মেন লাইন খেলেন হয়তো বিশপ এখানেও আসতে পারে, অনেক সময় অপোনেন্ট কুইন B3 খেলতে পারে। সো জাস্ট কুইন B6, যদি C5 দেয় জাস্ট ব্যাক করবেন, দেন নাইট Mm-hmm. D7 করে E5 ব্রেক দিয়ে দিবেন। E5 ব্রেক তো আপনাকে বুঝেছি, তো E5 ব্রেক দিয়ে তার লটস অফ উইকনেস ক্রিয়েট হয়ে যাবে। Mm-hmm. সো নাইট BD7, সো আমরা আমাদের মতো ন্যাচারাল খেলি আর কি। বিশপ D3। ওকে, নাইট FG6, ক্যাস্টিং, এখানে যে খুব বেশি কিছু হয়েছে তা না। বিশপ E7, এখানে দুইটা অপশন, বিশপ E7 আর বিশপ D6, বোথ আর মানে আলাদা আলাদা বিশপ, এখানে ভালো খারাপের কিছু নাই, ডিপেন্ড অন আপনি খেলতে পারেন। সো B3 তো ন্যাচারাল আইডিয়া, দেখছে বিশপ B2 করবে, ওকে। আর এখন হোয়াইট অনেক সময় ডিটেক্স করে B5 করে, তো এখন ডিটেক্স করলে বিটেক দিয়ে করবে, বিশপ দিয়ে আর খাবে না। সো এটা হচ্ছে সবচেয়ে বেশি লজিক্যাল এবং মেইন আইডিয়া আর কি। সো ক্যাসলিং, বিশপ B2। মানে সব দুই সাইড তো এখানে কোনো বড় কোনো কিছু হয় নাই। আহ দুই সাইড হচ্ছে জাস্ট বেসিক যে ওপেনিং প্রিন্সিপাল মেনে পিচ ডেভেলপ করেছে, Yeah. ওকে। বাট এইখানে যদি সঠিক সময় আপনি মানে ভালো চাল না দিতে পারেন, লাইক আপনার অপোনেন্ট কিন্তু এখন জাস্ট মানে হোয়াইট কিন্তু আপনাকে প্রচুর প্রেসার দিবে, তাই না? আর এই টাইপের ওপেনিং এ খুবই চালটা খুবই ইম্পর্টেন্ট, মানে কোন সময় আপনি কি চাল দিচ্ছেন, যদি সেই এটা মেনটেন না করতে পারেন দেন কিন্তু ঝামেলা হওয়ার খুবই চান্স আছে। সো এখন কি খেলা যায় আসলে? ইভেন আপনাকে কিন্তু আমি এখন একটা লাইন দেখাইছি, সেটা আহ, এখন সেম পজিশন, বিশপ থাকে এখানে। Okay, আর let me ask you this question first. In the book that we're reading right now, is it explaining any kind of concepts associated with these books, with these games? হ্যালো, কি বলেন বুঝলাম Yeah, না। in the books that you're taking me through, is it explaining any kind of concepts? হ্যাঁ, কনসেপ্ট। What is the concept that it explained in the last game? Like what was gonna supposed to be the takeaway? ও, ওইটা হচ্ছে অপোনেন্ট যদি খুবই প্যাসিভ ওয়েতে খেলে, লাইক Yeah. অপোনেন্ট জাস্ট মানে আপনার কোনো কিছু ইমপ্রুভমেন্ট করবে না সে, তো ওই টাইপের যদি খেলে, তাহলে আমাদের আস্তে আস্তে কিভাবে স্লোলি পজিশন ইমপ্রুভমেন্ট করা যায় এবং সঠিক সময় আসলে ব্রেকটা দিয়ে, ব্রেক থ্রু দিয়ে আসলে গেমটা উইনিং এর জন্য কনভার্ট করা যায়। লাইক আমি একটা সময় C5 দিছি, C5টা এক দুই চাল পরে দিলে অপোনেন্ট C5 খুলতে পারতো, তারপর Okay. রুকে 5 দিয়ে আমি রুকটা ফাইল ওপেন করেছি, এটা X B5। ওকে, সো পারফেক্ট অপোনেন্ট প্যাসিভ খেললে আমি যখন কখন আসলে পারফেক্ট ওয়েতে আসলে অপোনেন্টকে মানে আপনার পজিশনটা ব্রেক দিব আর কি। তো Mhm. সঠিক সময় ব্রেক না দিলে উল্টো হয়ে যায়, যেটা আপনি নিজেই বলতেছিলেন তার আগে। ইভেন আমি এটা সাফার করছি অনেক, কারণ বাংলাদেশি প্লেয়াররা কোনো প্রিন্সিপাল মিউনিসিপাল মানে না, প্যাসিভ পজিশন নিয়ে খেলতে থাকে পুরো গেমে। আমি বেটার থাকি, আগের কথা বলতেছি, বেশিরভাগ এটাই হতো। তো Hmm. প্রত্যেক পুরো গেমে আমি বেটার থাকতাম, হঠাৎ Yeah. করে এমন সময় একটা ব্রেক দিছে যে আমি নিজেরই শেষ। মানে এখন দেখতেছি যে আমার সব অ্যাটাক ট্যাটাক করছি, সব উইকনেস হয়ে গেছে উল্টা। Mhm. I see. Yeah, that makes sense. What I do here, what I do here. Um, দেখেন, জাস্ট আমি আপনাকে বলে দিই এটা। So, এই টাইপের স্ট্রাকচার যতগুলো আসে, মানে এই পজিশন না, লাইক বিশপ B6 থাকুক, বিশপ C8 থাকুক, কোনো কিছু না, এই টাইপের স্ট্রাকচার সঠিক সময় আপনার C5 অথবা E5 ব্রেক দিতে হবে। যদি
যদি সঠিক সময় না দিতে পারেন, নাকি আপনি তখন সিমিস্লাভকে দেখতেছেন, তো সঠিক সময় যদি আপনি ব্রেক দিতে না পারেন, দেন পজিশন খারাপ হবে। কারণ হোয়াইট এমন ভাবে পজিশন ইমপ্রুভমেন্ট করবে, আপনি কিছু ব্রেক দিলেই পজিশন খারাপ হবে। সো Yeah, I know. রাইট টাইম টু প্লে লাইক E5। সো অলওয়েজ থিঙ্ক করতে হবে কখন E5 খেলা যায়, কারণ E5 একমাত্র মুভ এখানে যেখানে আপনি পজিশনটা ইকুয়ালিটি মেনটেন করতে পারবেন ইজিলি, Yeah. ইভেন খুবই কমফোর্টেবল পজিশন। I think we can play it right now, honestly. সো রাইট নাও খেলতে পারেন। I think so. He's gonna play E4 or something, maybe. Or I don't know. Well, he can't even play that. I guess he could, but yeah, E5, E5. That would definitely energetically play here. Uh, take the pawn with the. No, no, wait, wait. Go back. না, E5 দিছেন আপনি, চেক করে দিছেন। Yeah. Wait, hold on. C takes D5. সিটেক্স D5 ভালো হবে না। হয় আপনি সিটেক্স D5 করেছেন, হয় নট টেক দিস ওয়ান। বাস আপনার সিক্স খেতে পারে না সে, আপনি এটা খেয়ে পিস ধরা। D7 খেতে পারে না তো, পিস ডাউন সেটা খেলে পন খেতে হবে। Okay. ওকে, সো এটা Yeah. খেলে এটা খেয়ে দিবেন। আর অন্য কিছু তো হচ্ছেই না, তো জাস্ট এটা খেয়ে দিবেন। সো এটা হচ্ছে না তারপর D5। আর যদি এটা খায়, জাস্ট নাইট দিয়ে খাবো। সো বিশপ B2। ওকে, আমি সব খেয়েই দিলাম, কথার কথা আর কি, এটা খেয়ে দিলাম। সো এটা আহ, মানে আপনার ব্ল্যাকের এটা অ্যাডভান্টেজ হবে আপনার ওপেনিং এর পর, কারণ C4 কোনটা ফল করতে পারে, ফল করতেছে অলরেডি, কারণ কুইন A5 পরের চাল আমি দিব, কুইন A5 বিশপ B4। তো এটা হচ্ছে না। আপনার এটা যদি না হয় তাহলে কি চালবে আসলে, লাইক এখানে মুভ হচ্ছে বিশপ E2 অনলি মুভ। আর বিশপ E2 দিলে যদি আমি E4 খেলতে পারি লাইক দ্যাট, তো এটা তো ব্ল্যাকের ড্রিম পজিশন আমার মনে হয় আপনার ওপেনিং এর পর। আমি বলতেছি না এটা ব্ল্যাকের উইনিং, বাট ওপেনিং এর পর এটা টিম পজিশন, কারণ ব্ল্যাক হোয়াইট যদি আসলে এক্স্যাক্টলি না খেলে, তাহলে দেখেন ওপেনিং এ কিন্তু আমরা একটা E5 দিয়ে অপোনেন্টকে পুরো একদম ভর্তার মতো বানিয়ে ফেলছি। Mm-hmm. সো নাইট D2, বিশপ E2, কুইন E2, বিশপ B4। সিম্পল আইডিয়া। হ্যালো, এখন ধরেন A3 খেললো, আমি জাস্ট টেক করে দিব। তো আমি Mm-hmm. বিশপ দিলাম, এটা কি ভালো হওয়ার কথা? মানে লজিক্যালি তো বিশপ ভালো দিলে ভালো হওয়ার কথা, বাট এখানে অন্য কনসেপ্ট। জাস্ট এখানে আমি চাল দিব ঢুকিয়ে। এখন বিষয়টা হচ্ছে যদি এটা দিয়ে খাই, আমি নাইট দিয়ে খাবো, F3 দিলে E3 এর উপর উইকনেস। আর এটা যদি না খাই কখনো, আমি জাস্ট আস্তে আস্তে কুইন E7 করবো, কুইন E6 করবো, কিং সাইডে খেলবো, সে কোনো ব্রেক দিতে পারবে না। মেইন কথা হচ্ছে ই হ্যাভ নো ব্রেক, পুরো প্লে থাকবে ব্ল্যাকের হাতে। আমি ব্ল্যাক নিয়ে খেলতেছি, আর এমন একটা সিচুয়েশন যেখানে পুরো গেমটা আমার হাতে কন্ট্রোল। হোয়াইটের কোনো জায়গায় ব্রেক নেই, কোথাও না। Mm-hmm. আপনি C4 দিলে তো এটা তার কিছুই নেই, তো আপনি হোয়াইট নিয়ে খেলতেছেন, তো এই টাইপের পজিশন চলে আসে। ওকে, সো বিশপ B4 এখানে খুবই চমৎকার চাল আসলে। তো গেম Okay. A3 খেলেছে, বিশপ টেক C3, বিশপ C3, এখন খেলছে F3। কারণ আলটিমেটলি সে তার একটা পর্যায়ে F3 দিতে হবে, যদি এটা ফাস্টার তার আরো একটু ওয়েট করে দিতে পারতো, বাট আলটিমেটলি তার দিতে হবে। সো এখন বিষয়টা হচ্ছে আপনি টেক করবেন নাকি টেক করবেন না, আর নর্মাল কোনো চাল দিবেন।
Um, ওকে, দুইটা জিনিস আপনার এখানে খেয়াল করতে হবে যে অপোনেন্ট পরের চাইলে F4 খেলতে পারে কিনা। তো F4 এর পর যদি হোয়াইটের ব্ল্যাকের পজিশন গুড হয় তাহলে আমার কোনো সমস্যা নাই, আর অবশ্যই আমি টেক করার কোনো প্রশ্ন ওঠে না। আর আমার মনে হয় যদি এটা F4 এর পর আমি জানি না আসলে পজিশনটা কি, দেন হয়তো বা টেক করতে হবে। বাট আমার মনে হয় না এখানে F4 চাল আসলে দিতে পারে, এবং F4 দিলে খারাপ হবে আসলে পজিশন। তো এখানে গেমে খেলেছে নাইট F8। কারণ যদি F4 খেলে, লাইক F4 যদি খেলে দেয়, ওকে টেক করলে তো আলাদা, ওইটা তো অপশন ছিলই। টেক করলে ইভেন এখানে H4 H5 খেলতে পারে। দেখেন কুইন D7, এই সাইডে কোনো অ্যাটাক নাই। এরপরে চালে হচ্ছে কুইন এখানে গিয়ে কুইন F5 এ যাবে। hmm. ওকে, সো কুইন F5 এ গিয়ে প্রয়োজন পড়লে আমি কি করব, লাইক নাইট G44 করবো, H5 করবো, H3 পর্যন্ত করবো আমি। ওকে, Hmm. তো H3 পর্যন্ত সে যদি খায়, খাওয়া তো ভালো হবে না, G3 দিয়ে নাইট G4 যাবো আর কি। এরপর নাইট G4 গিয়ে রুক E6, রুক G6। সীমিত আইডিয়া এখানে, বুঝতে পারছেন, বাট আমার হাতে পুরা প্লে। আর এখানে আমি জাস্ট বসে থাকবো, কোনো কিছু করতে দিব না, কোনো মতে এখানে ডিফেন্স করবো। Mm-hmm. তো এটা হচ্ছে আইডিয়া, একটা নাইট G5, একটা নাইট G6 এ, তারপর রুক গিয়া রুক যদি H6 আসতে পারি আমি, দেন অথবা রুক G6 এ আসতে পারি, নাইট H7 আইনা। তো তো এটা অবশ্যই ভালো হবে, অন্তত ওয়ান সাইড প্লে থাকবে। সো এটা হচ্ছে Mm-hmm. আরেকটা জিনিস, হচ্ছে ওয়ান সাইড প্লে কিভাবে ক্রিয়েট করা। ওকে, যে অপোনেন্টকে কাউন্টার, এটা আরেকটা কনসেপ্ট, শুধু এই কনসেপ্ট না যে আমি ইমপ্রুভ অপোনেন্ট প্যাসিভ খেললে কিভাবে দিব। আরেকটা কথা হচ্ছে মানে অনেক পজিশন থাকে যেখানে প্রেসার দিতে পারবো, ওইখানে বোথ সাইড প্লে থাকার চান্স আছে। বাট আমি ওই পজিশন গুলোতে আমি প্রেসার দিব, প্রেসার একটু কম দিলে ওয়ান সাইড প্লে ক্রিয়েট করব, ঠিক আছে, যেখানে Mm-hmm. আমি শুধু প্রেসার দিব, কম বেশি চাই হোক। Yeah, I got it. সো নাইট F8 খেলেছে রুক F2। তো জাস্ট কুইন D7, আমার আমার যে আইডিয়া আমি সেটাই করতে চাচ্ছি। F5 দিলে, F4 দিলে আমি কুইন F4 এ দিয়ে এটা করবো, আর যদি না দেয় এখন আমার কোনো কিছু যায় আসে না। বাট এখন খেলেছে হচ্ছে আপনার রুক F1। Hmm. তো এখন তো সিম্পল আইডিয়া, খাবে, খাই F7 খাবে। লাইক এখন সিম্পল আইডিয়াটা খাবে, খেয়ে দিয়ে যদি নাইট দিয়ে খান, নাইট খেয়ে দিয়ে F7 খাবে। আর যদি ফোন দিয়ে খান, তাহলে কিন্তু ডিফারেন্ট কেস। ফোন দিয়ে খেলে এখন আমার অ্যাডভান্টেজটাও নাই আমি শিওর, কারণ এখন অপোনেন্ট আবার D5 আসবে, D5 এসে একসময় ডি ব্রেক দিবে। ওকে, তো এখন আর আমি আপনার ওই যে ওই সব আইডিয়া করতে পারি না, কারণ এখন বিফোর ব্রেক নেই স্ট্রং, কারণ এই বিষয়টা ওপেন হয়ে যাবে। তো এখন টাইম আসলে টেক করার। So ওকে, now what did নাইট you ডে, do? নাইট ডে টেক করলে জাস্ট নাইট E4, সো এটা তো হচ্ছে না, C3 ধরা F2 ধরা, তো রুক ডে টেক করতে হবে। তো এখন সিম্পল চাল রুক E6, একসাথে F6 এ যদি কখনো থ্রেট আসে সেটা অফ করা, সেই সাথে সিম্পল চাল, এরপর হচ্ছে রুকি এইট দিয়ে E3 তে। এখন তো আমি অপোনেন্টের উইকনেসটা বুঝে গেছি E3, তো এখন এই উইকনেসের উপরে জাস্ট খেলবো আমি। Okay. Your microphone is going in and out, by the way. It's hard to hear you sometimes. আমার ইন্টারনেট, No, I can hear you now, but it was going out a lot. Like it was really hard to hear you. Okay. সো So, কুইন D3। ওকে, রুকি E8। তো আমার আসলে সিম্পল আমি খেলছি, এখানে শর্ট করেছে নাইট বিয়ন। mhm. ওকে, নাইট বিয়নের আইডিয়া কিন্তু
মানে সিম্পল এই আইডিয়া, কারণ হচ্ছে আপনার এই বিশপটা এখন সে চাচ্ছে যে এই দিক দিয়ে কোথাও আনতে, লাইক হুম এখানে অথবা এখানে। আর সেই সাথে নাইটটা সি3 তে আনতে চাচ্ছে, অথবা বিশপ ডি2 দিয়ে প্রোটেক্ট করতে চাচ্ছে, কারণ এইখানে পিস দিয়ে রুক দিয়ে প্রোটেক্ট আছে, বিশপ দিয়ে প্রোটেক্ট করা বেটার, আর নাইট সি3 তে আসবে। সো এটা হুম হচ্ছে হুম। প্ল্যান হোয়াইটের। সো নাইট বি1 এর জন্য খেলেছে। সো নাইট জি3, বিশপ ই1। আসলে বিশপ ই1 কি ভালো চলেছিল নাকি না? সো পিস কিন্তু আবার এই যে কোঅর্ডিনেশন নাই, একটা নাইট বি1 এ আছে, একটা নাইট ই1 এ, বিশপ ই1 এ আছে, রুক এফ3 তে আছে, রুক এফ1। সো এটার কোনো আইডিয়া নেই। তারপর পনি স্ট্রাকচারও বাজে। আর তার উইকনেস তো আমি এমন একটা সিস্টেম আনছি যে আমি শুধু উইকনেসের উপর প্রেসার ক্রিয়েট করছি। I could play maybe play like I don't know. Uh দিস ইজ দ্য টাইম। বেশি কোঅর্ডিনেট লেস হয়ে গেছে। সো এটাই বলছি, যখনই করবেন এখন যদি ও বিশপ এফ2 আনতে পারে, অথবা বিশপ কোথাও নাইট সি3, বিশপ এফ2 আনতে পারে, দেন এই পজিশনটা লাইক আপনি জাস্ট বেটার থাকবেন, বাট কোনো আইডিয়া থাকবে না যে উইন করার, এত সহজ না। সো দিস ইজ দ্য টাইম। ওকে, দ্য সিম্পল মুভ ইট টেক্স। এখন সমস্যা হচ্ছে কুইন দিয়ে টেক করলে থ্রি চলে যাচ্ছে, পন দিয়ে টেক করলে, আর পন দিয়ে টেক করতেই পারে না সে। why? নাইট ই5। Oh yeah. Wow. তো আফটার টেকের পর এটা টেক করতে হচ্ছে বাই Okay, ফোর্স। wait, go back. Okay, so what was the last move? Bishop E1? ইয়েস। Oh, he had to clear the D file. Okay, makes sense. Okay, now take. ওকে, সো কুইন দিয়ে খেতে হবে, অপশন নাই, পন দিয়ে তো খেলে জাস্ট এক্সচেঞ্জ ডাউন। সো রুক ই3, রুক ই3, রুক ই3, Mm-hmm. বিশপ এফ2, দেন Then let's play. সিম্পলি জাস্ট নাইট ডি5। ওকে, আমার তো রুকটা আমি সরাবো কেন? আরো ইমপ্রুভমেন্ট করলাম পজিশন খেলে, জাস্ট আপনার নাইট টেক Hmm. সি6। আমি তো অলরেডি উইনিং ম্যাটেরিয়াল আছি।
রাখবেন, এটার পর লাইক আপনার যদি খেয়ে দেয় d4 চলে যাবে। That's a nice move. Yeah, I wouldn't have thought about that actually. তো নাইট d2, ও আসলে এখানে কি করবে আর? Yeah. নাইট g4, আমার তো পজিশনে কোনো কিছু চেঞ্জ হয় নাই, সো আমি আর একটা পিস গেমে আনার ট্রাই করি। What did you say? মানে আমার তো পজিশনের চেঞ্জের কিছু নাই, আমার আগের সেম পজিশনই আসতেছে, চেঞ্জ কিছু নাই। তো আমি Right. আর একটা পিস গেমে আনার ট্রাই করলাম, নাইট f4 আসতে পারে, ঠিক আছে? তো ও তো It's ওইখানে like impossible to hear you. Let me put my headset on or something. I can hear নাও nothing. ইটস ওকে। Now I can hear you. Yeah. What changed? What are you doing differently now? এই হেডফোন, মেবি হেডফোন প্রবলেম। Okay. Yeah, I can hear you now. ওকে, সো Yeah. লাইক এখন হচ্ছে আপনার নাইট f4 আর একটা পিস আনলাম, কারণ আমার এখনো রুক সরানোর দরকার নাই, কারণ এখনো আমি জাস্ট এক্সচেঞ্জ ওইভাবে কি করতে পারি। Mm-hmm. সো s3 করেছে। ওকে, সো এখন আসলে আমার মনে হচ্ছে যে এখন আসলে ইটস টাইম টু লাইক ডু সামথিং। এখন এখন হচ্ছে রুক সি3 ভালো চাল, কারণ হচ্ছে রুক সি3 গেমে খেলেছে। এখন হচ্ছে নাইট f4 আসার কারণ কি হয়েছে? সো নাইট f4 আসার কারণ হচ্ছে এখন আর কুইনের যাওয়ার জায়গা নেই। এখন Mm-hmm. এই টুতে তো এর আগে যাইতো, সো এই টুতে যাওয়ার পর একটু প্রবলেমেটিক কিছু হইতো, বাট এখন হচ্ছে কুইন এ4 যেতে পারে। কুইন এ4 যাক, সো কুইন এ4 গেলে আমার কি যায় আসে? কুইন এ4 একটা লাইক এমন একটা প্লে যেখানে কুইন আসলে জাস্ট বসে আছে। সো নাইট ই2 চেক, সো কিং h2, নাও হোয়াট? Mm. Maybe you could play like maybe like rook h3. Well, hold on. I think I can just do that, right? Rook h3 followed by knight f4, knight d to f4. ইয়েস, ইয়েস,
সো খাওয়া ছাড়া তো কোনো অপশন নাই, জাস্ট নাইট এফোর্ট। সো এই যে পিসগুলা যদি পারফেক্ট ওয়েতে আপনি না আনেন, তখন দেখবেন যে মানে আসলে কোনো না কোনো কিছু হবেই। লাইক এই পিস কোথায়, এই পিস কোথায়, এই পিস কোথায়, এটা একটা পিসের সাথে একটা পিস কোঅর্ডিনেট নেই, তাই না? তো আপনি যদি তখন জাস্ট লজিক্যাল খেলেন, কোনো কিছু হাইপার না হয়ে, এবং জাস্ট জাস্ট থিমের উপরে খেলেন, ওকে, এটা কিন্তু দেখ আপনার স্টাইলের পুরো গেম। ব্ল্যাক একটা লজিক ছাড়া চাল দেয় নাই, সবগুলো ছোট ছোট লজিক, এবং খুব জটিল কোনো একটা মুভও দেয় নাই। Yeah. দুইটা গেম যে দেখলেন, একটা গেমে জটিল কোনো মুভ দেয় নাই, জাস্ট সিম্পল লজিক খেলছে। অপোনেন্টে কি উইকনেস সেটা আইডেন্টিফাই করতে হবে, খালি লজিক্যাল খেললে হবে না। যে অপোনেন্ট এটা উইকনেস করছে, ওকে F3 দিছে, আমি এখন পারফেক্ট ওয়েতে খায়া E3 এর উপর খেলবো, এইটুকু আইডেন্টিফাই করতে হবে। Yeah. তারপরে E5 পারফেক্ট টাইমে ব্রেক, যে এই চালে আমি E5 ব্রেক দিতে পারি। Right. আসলে এটা যদি আমি না দিতে পারি দেন হয় না। সো দেখেন, মানে ছোট ছোট ইয়েতে কিন্তু গেম জেতা যায়। Yeah. তো বুঝতে পারছেন আসলে Yeah. টাইমিংটা ইম্পর্টেন্ট যে কোনো Right. কিছুতে। প্যাসিভ খেলুক, যাই খেলুক, খেলুক, আপনি টাইমিং সময় ওই চালটা দিতে হবে। এর জন্য সব সময় আসলে পারফেক্ট টাইমিং এর জন্য অপেক্ষা করতে হবে। Right. ঠিক আছে তাহলে। Yeah. Sounds good, man. We can connect again later tonight if you're free or tomorrow. আমি যাই না, কারণ আমি অলরেডি শিডিউল উল্টাপাল্টা হয়ে গেছে। ট্রাই করবো মিট করার। আপনি আমি ফ্রি হলে মেসেজ দিন। Okay, sounds good, man. Thanks. ওকে, বাই। Okay, bye.